আজকে কেবল লালপুরে না, পুরো নাটোর দেখছে, পুরো রাজশাহী দেখছে, পুরো বাংলাদেশ দেখছে এবং উদাহরণ হিসেবে দিচ্ছে যে একটি জায়গায় একটি উপজেলার মহিলা জনসমাবেশ কিভাবে করতে হয়। আজকে কেবলমাত্র আমার মা চাচি বোনেরা প্রমাণ করেছে যে বাংলাদেশের নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা প্রমাণ করেছি, আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন আমাদের এখানে লালপুরে আমার বাবারা আছেন, চাচারা আছেন, ভাইয়েরা আছেন, ঠিক একইভাবে তাদের সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত ধরে বাংলাদেশ গড়ার, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার, আমার সন্তানের জন্য বাংলাদেশ গড়ার, আমাদের সন্তানের জন্য বাংলাদেশ গড়ার জন্য আমার মা বোনেরা প্রত্যেকে প্রস্তুত আছে। আমরা হাত তুলে দেখিয়ে দেই। আমি কল্পনাও করতে পারি নাই যে আমার একটা ডাকের আমি এত সাড়া পাবো আমার মা বোনদের কাছ থেকে। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলতে চাই, ভাইয়া আপনি দেখে নেন, ভাইয়া আপনি লালপুরকে দেখে নেন, যে দেশে 50% নারী ভোটার, যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীদেরকে এখন আজকে সব থেকে প্রয়োজন বেশি, সেই দেশে আপনার হাজার হাজার নারী একত্রিত হয়ে আপনাকে জানান দিচ্ছে তারা প্রস্তুত আছে আপনার 31 দফার বাংলাদেশ গড়ার জন্য। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি, খোদা তাআলা সৃষ্টিকর্তার সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন নারী। হাদিসে বলা হয়েছে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, বলা হয়েছে না? আজকে সেই মায়েরা এখানে বসে আছে। বাংলাদেশ পৃথিবীর প্রতিটা ধর্মে নারীদেরকে অত্যন্ত মর্যাদার জায়গায় রাখা হয়েছে। ইসলাম নারীদেরকে এমন এক জায়গায় রেখেছেন, এমন এক মর্যাদার জায়গায় রেখেছে যেখান থেকে বলা হয়েছে একজন নারীর একজন মায়ের পায়ের নিচে তার সন্তানের বেহেশত আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আল্লাহ তাআলা কোরআন শরীফে, আমাদের হাদিসে, আমাদের সমস্ত জায়গায় নারীদেরকে আসন দেয়া হয়েছে। আমরা কেন তাহলে সেখান থেকে পিছিয়ে থাকব? আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। একটা সময় ছিল বাংলাদেশে, একটা সময় ছিল পুরো পৃথিবীতে যেখানে পুরুষদের অনুমতি ছাড়া নারীরা ঘর থেকে পর্যন্ত বেরোতে পারতেন না। আর আজকে পৃথিবী, বিশ্ব সহ বাংলাদেশ পর্যন্ত নারীরা পৌঁছে গেছে, অনেক দূরে পৌঁছে গেছে না? আমাদের ঘরের মা বোনেরা পৌঁছে গেছে না? বড় বড় অফিসে চাকরি করে, প্লেন চালায়, হেলিকপ্টার চালায়, মহাকাশে যেতে চায়, আছে না? আর জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট তো বললামই না। আমরা পিছিয়ে আছি কোন দিক দিয়ে? নারীরা পিছিয়ে আছি কোন দিক দিয়ে? হাত তুলে দেখায় পিছিয়ে আছি কিনা। আমরা মা হয়ে কাজ করি, আমরা বোন হয়ে কাজ করি, আমরা মেয়ে হয়ে কাজ করি, আমরা শ্রমিক হয়ে কাজ করি, আমরা অফিস আদালতে কাজ করি, আমরা জজ হয়ে কাজ করি, ব্যারিস্টার হয়ে কাজ করি, আমরা সব ধরনের কাজ করতে পারি, পারি না? তাহলে কেন রাজনীতি না? তাহলে কেন রাজনীতি আমরা একসাথে করতে পারবো না? পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত ধরে পারবো কিনা আমরা করতে? জোরে বলতে হবে, পারবো কিনা আমরা? আমরা কি মনে করি না যে আমার বাড়িওয়ালা যখন ঘর থেকে বাইর হয়, আমি বাড়িওয়ালি যদি বাইর হই তাহলে ডবল বাইর হওয়া হয়? মনে করি কিনা? মনে করি। সামনে এতগুলো হাসি মুখ, শক্তি বেড়ে যায়। আজকে এখানে আমরা যারা বসে আছি, আমার মায়েরা, আমার বাবারা একবার চিন্তা করবেন, ভাই চাচারা একবার চিন্তা করবেন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে শ্রম এই মানুষগুলো একটি ইট বা মাটি বা কাঠের তৈরি যে দালান থাকে, এটাকে ঘর বানানোর জন্য যে শ্রমটা তারা দেন, একটি ঘরকে পরিবার বানানোর শ্রমটা তারা যেভাবে দেন, এই শ্রমের যদি আপনাদের মজুরি দিতে হইতো, আপনাদের বেতনে কিন্তু যাইতো না।
হবে কিনা বলেন? সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ি, প্রার্থনা করি, তারপরে গিয়ে চুলা জ্বালাই, খাবার রান্না করি, বাড়িওয়ালাদের কাজে পাঠাই, বাচ্চা কাচ্চাকে স্কুল কলেজে পাঠাই। এই শুরু হয় সকাল। তারপরে একই কাজ, রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর গোছানো, কাপড় ধোয়া, বাচ্চা কাচ্চা ঘরে আসলো কিনা, স্বামী ঘরে ফিরলো কিনা। রাতে যখন বাড়ি ফিরি কাম কাজ করে, বাচ্চা ছাড়া আমার কয়জন এসে চাচিমাদের একটা ধন্যবাদ দেই? কেউ কি দেই? আমার কয় চাচিমা ধন্যবাদ পায়? হাত তোলেন তো মায়েরা। ধন্যবাদ পায়? পায় না। চাচারা যদি থাকেন দেখে নেন, সকাল থেকে রাত পর্যন্ত যদি এই কাজগুলো করা লাগতো, বুঝেন তাইলে আপনাদের কি অবস্থা করতে হইতো। আমরা পারি ঘর বানাতে, আমরা পারি ঘর গড়তে, আমরা পারি সন্তানের ভবিষ্যৎ ঠিক করতে পারি, আমরা পারি দেশ গড়তে পারি কিনা? নারী যেমন গড়তে পারে, নারী ধ্বংস করতে পারে। সত্যি কিনা বলেন? উদাহরণ দিব, বাংলাদেশের আপসীর নেত্রীকে, বাংলাদেশের আপসীর নেত্রীর নাম কি? তিনি একজন নারী, আবার একজন হেলিকপ্টারে করে পালাইছে। নারী, নারী গড়তেও জানে, নারী ধ্বংস করতেও জানে। আমি কেমন নারী হতে চাই, আমি কেমন মানুষ হতে চাই, ডিপেন্ড করবে আমার উপরে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে বহু মানুষ সফল হয়েছে, সফল হওয়ার সার্থক হওয়া এক না। এখন যদি কেউ বলে শেখ হাসিনা কি সফল ছিল, বলতেই হবে সফল ছিল। গুমে সফল ছিল, খুনে সফল ছিল, দুর্নীতিতে সফল ছিল, কিন্তু সার্থক সে ছিল না। সার্থককে, যাকে বাংলাদেশ নাম দিয়েছেন আপসীর নেত্রী, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, একজন সার্থক নেত্রী, সার্থক মা, সার্থক বোন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী মনোনীত করতে পারি, আমরা এই দেশকে মা হিসাবে একটি একটি সন্তান উপহার দিব, যেই সন্তানগুলো দেশের জন্য সম্পদ হবে, অভিশাপ হবে না। আমরা কেন সেটা দিব? কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের মায়েদের জন্য একটি করে ফ্যামিলি কার্ডের আয়োজন করেছে। আপনারা কি জানেন এই ফ্যামিলি কার্ডটা কি? আমার এখানে অনেক বুড়ি মারা আছেন, অনেক মায়েরা আছেন, বিভিন্ন ভাতার কথা শুনি, কার্ডের কথা শুনি, কিন্তু আমরা চোখেও দেখি না, পাইও না। একটি ফ্যামিলি কার্ড, একটি স্বাস্থ্য কার্ড, একটি কৃষক কার্ড, একটি বাংলাদেশের চেহারা বদলে দিতে পারে। একটি ঘরে যদি একটি ফ্যামিলি কার্ড যায়, সেই ফ্যামিলি কার্ডটি হবে সেই ঘরের নারী সদস্যের নামে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই যে যেই চাচা মিরা আপনাদেরকে রাত বিরাতে গিয়ে একটা ধন্যবাদ দেয় না,